বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের সিনিয়র নেতা আব্দুল কাইমকে উনার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিশ্বনাথ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও মরহুম শফিউল বারী বাবুভাই স্মরণে দোয়া মাহফিলে মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিশ্বনাথ উপজেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব কাউসার খান ভাই, উপস্থিত মঞ্চে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দল ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে বিশ্বনাথ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। আমরা এমন এক চরম ক্রান্তিলগ্ন অতিক্রম করতেছি যা মুখের ভাষায় বলে আমরা বুঝাতে পারবো না। কারণ কিছুদিন আগে শফিউল বারী বাবুভাই বলতে গেলে বিনা চিকিৎসায় মারা গেছেন। এদেশের চিকিৎসাখাত এতটা দুর্বল যা অতীতে ছিল না। আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে হয়তো কেন্দ্রীয় প্রোগ্রামটি দেখেছি, কিন্তু সেখানে শফিউল বারী বাবুভাইকে না দেখতে পেরে নিজে খুব বেশি কষ্ট পেয়েছি। একজন শফিউল বারী বাবুভাই বারবার তৈরি হয়নি, অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্তরের মণিকুটায় ঠাঁই নিয়েছেন। উনির মৃত্যুর পরে আমরা তা দেখতে পেরেছি। আমি আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে নিকুঞ্জ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক এই কামনা করে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বনাথ উপজেলা শাখা জিন্দাবাদ জিন্দাবাদ। এ পর্যায়ে অতিথি হিসাবে বক্তব্য নিয়ে